নমস্কার। আপনার যদি সিংহ রাশি হয় কিংবা যদি সিংহ লগ্ন হয় তাহলে আজকের এই পর্ব আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ শুধু নয়, একটু বিশেষ, একটু স্পেশাল আজকের আলোচনা। কারণ কি, মঙ্গল এবং বৃহস্পতি পারস্পরিক দুটো মিত্র গ্রহ, যে দুটি গ্রহ আপনার ঠিক দশমে অবস্থান করছে। বৃহস্পতির ট্রানজিট নিয়ে আমি আগে আলোচনা করেছি। বৃহস্পতি বেশ কিছুদিন হলো আপনার রাশির দশমে বা আপনার লগ্নের দশমে অবস্থান করছে, কিন্তু সেখানে অবস্থান করছে কি এখন না মঙ্গল এবং সেই সঙ্গে ইউরেনাস। ফলে সেক্ষেত্রে তিনটি গ্রহের একটা সংযোগ বা একটা কম্বিনেশন আপনার দশম গৃহে অর্থাৎ আপনার কর্মঘরে তৈরি হচ্ছে। দশম ঘর হয়ে গেল ব্যক্তির কর্মের জায়গা। সেই কর্মভাবে এই তিনটি প্ল্যানেট একত্রে অবস্থান করছে। ফলে সেক্ষেত্রে একটা দারুণ দুর্দান্ত উন্নতির সম্ভাবনাকে তৈরি করছে। কেন দুর্দান্ত? কারণ কি, এই দশম ঘরের সঙ্গে আরও 4টি ঘর কানেক্টেড হচ্ছে এবং এই দশম ঘরে বসে এই তিনটি প্ল্যানেট আরও 5টি জায়গায় দৃষ্টি দিচ্ছেন। ফলে সেক্ষেত্রে শুধুমাত্র আপনার কর্মের ক্ষেত্রেই নয়, আপনার পারিবারিক জীবনে, আপনার দাম্পত্য জীবনে, আপনার প্রেম ভালোবাসার জায়গায়, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো দিক তুলে আনছে এই বৃহস্পতি মঙ্গলের যোগ। কেন শুভ ফল প্রাপ্তি হতে পারে, কোন কোন ঘরকে কানেক্ট করছে, এই গ্রহের বা এই গ্রহযোগের প্রভাব কতদিন থাকবে ইত্যাদি সমস্ত কিছু বিষয় নিয়ে হলো আজকের একটা বিশেষ আলোচনা। তাই বিশদে জানতে আজকের পর্বটা একদম শেষ অবধি দেখবার অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রোআয়ুষ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো লাইক করতে কিন্তু ভুলবেন না অ্যাস্ট্রোআয়ুষ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে পোস্ট করব, যে ভিডিও দেব, তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছয়। তাহলে কি দাঁড়াচ্ছে না, মঙ্গল এবং বৃহস্পতি এনাদের কিছু বেসিক ক্যারেক্টার থাকে, এটা আগে জানা ভীষণ জরুরি। মঙ্গল হলো অগ্নিতত্ত্বের কারক গ্রহ। তিনি আপনার মধ্যে এনার্জি দিচ্ছেন, তিনি আপনার মধ্যে সাহসকে দিচ্ছেন, আপনার মধ্যে লড়াই করবার একটা মানসিকতা তৈরি করছেন এবং যে কোনো যুদ্ধে আপনাকে জয়ী হওয়ার একটা সম্ভাবনাকে তৈরি করেন এবং সেই সঙ্গে জ্ঞানও একটা দেন এবং সেই সঙ্গে আপনার কর্মভাবকে তিনি স্ট্রং করে তোলেন, আপনার মধ্যে সাহসকে তৈরি করেন ইত্যাদি বহুবিধ শক্তিকে দিয়ে থাকেন মঙ্গল। মঙ্গল আমাদের এনার্জি দিচ্ছেন। সেই সঙ্গে বৃহস্পতির একটা বিশাল ভূমিকা, কারণ তিনি আপনার জীবনের বহু সেক্টরকে দেখছেন, বিশেষ করে আপনার জ্ঞানকে তো বটেই, সেই সঙ্গে আপনার ডিসিপ্লিন, আপনার অর্থনৈতিক ক্ষেত্রকে দিয়ে থাকেন ইত্যাদি বহুবিধ শুভ প্রভাব দিয়ে থাকেন বৃহস্পতি। এবং বৃহস্পতি এবং মঙ্গল এনারা দুজনেই হলেন অগ্নিতত্ত্বের কারক গ্রহ এবং সেই সঙ্গে এই দুটি প্ল্যানেট পারস্পরিক মিত্র গ্রহ। ফলে কি হয় না, এই দুটি গ্রহ যখন একত্রে আসেন, কোনো একটা ঘরে যখন আসেন, ফলে সেক্ষেত্রে একটা সুন্দর ফল আসে মানুষের জীবনে। এনারা মিলিতভাবে একটি সুন্দর ফল দিয়ে থাকেন। এনাদের আশীর্বাদ মানুষের জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে। বৃহস্পতি মঙ্গলের একটা দারুণ দিক আপনার জীবনে তৈরি করে এবং এই যোগ মানুষের মন মানসিকতাকে অনেক পরিবর্তন করে, অনেক বেশি ধার্মিক, অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি সঠিক এবং মানুষ অনেক সঠিক পথ ধরে চলতে পারে, অনেক শুভ কাজ, ভালো কাজ করতে পারে এবং কর্মজীবনে একটা শুভ দিক তৈরি করে এই বৃহস্পতি মঙ্গলের যোগ। এবার কি হচ্ছে না, বৃহস্পতি মঙ্গলের যোগটি কোথায় গিয়ে হয়েছে? আপনার দশম ঘরে গিয়ে। দশম ঘরটা হয়ে গেল বৃষরাশি এবং সেটি হয়ে গেল আপনার কর্মের জায়গা। আপনার সিংহ রাশিও হতে পারে, আপনার সিংহ লগ্নও হতে পারে। দুটো সাপেক্ষেই যদি ধরা হয় তাহলে আপনার দশমে গিয়ে অর্থাৎ আপনার কর্মভাবে গিয়ে এই মঙ্গল বৃহস্পতি যোগ তৈরি করছে এবং এই যোগটি কিন্তু আগস্ট মাস পর্যন্তই থাকবে। সেই সঙ্গে আরও একটা বলার বিষয় যে মঙ্গলকে বলা হয় ভূসন্তান বা ভূজাতক। ফলে সেক্ষেত্রে মঙ্গল যখন ভূমিতত্ত্বের কারক ঘরে প্রবেশ করছে অর্থাৎ বৃষরাশিতে, বৃষরাশির তত্ত্ব হলো ভূমিতত্ত্ব বা পৃথিবী তত্ত্ব। ফলে মঙ্গল যখন সেই পৃথিবী তত্ত্বের ঘরে প্রবেশ করলেন, ফলে একটা সুন্দর ফল কিন্তু মঙ্গল দিতে শুরু করবেন। কারণ কি, তিনি ভূসন্তান। ফলে সেক্ষেত্রে এই মঙ্গল বৃহস্পতি যোগ যে তৈরি হলো আপনার দশম ঘরে, ফলে সেক্ষেত্রে বহুবিধ উন্নতি আপনার কর্মজীবনে, আপনার অর্থ সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে, ধন সম্পদ, ভূসম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে তৈরি করে। এবার সেটা কেন করছে এটা জানার বিষয়। প্রথম কথা হলো যে বৃহস্পতি, যিনি কিনা আপনার পঞ্চমপতি এবং সেই সঙ্গে অষ্টমপতি, এই পঞ্চম ঘর হয়ে গেল আপনার কেরিয়ারের জায়গা, উচ্চশিক্ষার জায়গা, সেই সঙ্গে কিছুটা আপনার কর্মজীবনকে দেখছে, আপনার চাকরি ব্যবসাকেও দেখছে এবং সেই সঙ্গে প্রেম ভাবকেও দেখে পঞ্চম ঘর।
তাহলে সেই পঞ্চমপতি কোথায় যাচ্ছেন? আপনার দশমে। সেই সঙ্গে আপনার অষ্টমপতিও হলেন বৃহস্পতি, অর্থাৎ অষ্টম হয়ে গেল আপনার মারক স্থান। সেই সঙ্গে আপনার ধন সম্পদের জায়গা, ভূ সম্পত্তির জায়গা, উচ্চ শিক্ষার জায়গা, রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার জায়গা, এটা হলো আপনার অষ্টম ঘর। তাহলে সেই অষ্টমপতি কোথায়? না তিনিও যাচ্ছেন আপনার দশমে। তাহলে আপনার দশমের সঙ্গে কানেক্টেড রয়েছে কোন দুটো ঘর? না আপনার পঞ্চম এবং অষ্টম ঘর। সেই সঙ্গে মঙ্গল হয়ে গেলেন আপনার দুটো ঘরের অধিপতি। প্রথমটা হলো আপনার চতুর্থ ঘর, যেটা হয়ে গেল আপনার ডিজায়ারের জায়গা, পারিবারিক জীবনের জায়গা, প্রাথমিক শিক্ষার জায়গা, মানুষের যে ছোট ছোট স্বপ্ন ইচ্ছে থাকে তার জায়গা। সেই সঙ্গে আপনার নবম ঘর, যেটা হয়ে গেল আপনার ভাগ্যস্থান, আপনার পিতা স্থান, ধর্মের স্থান। তাহলে সেই চতুর্থপতি এবং নবমপতি মঙ্গল তিনিও চলে গেছেন দশমে। অর্থাৎ তাহলে কি দাঁড়ালো? না দশম ঘরের সঙ্গে আরও 4টি ঘর কানেক্টেড হচ্ছে, অর্থাৎ আপনার চতুর্থ, আপনার পঞ্চম, আপনার অষ্টম এবং নবম, এই 4টে ঘর আপনার দশমের সঙ্গে কানেক্টেড হলো। অর্থাৎ কি দাঁড়ালো? না এই যে দশম ঘরে যে একটি শুভ যোগ তৈরি করছে, এই শুভ যোগের প্রভাব কিন্তু পরোক্ষে প্রত্যক্ষে আপনার এই 4টি ঘরের ওপর পড়বে। ফলে সেক্ষেত্রে আপনি ভাগ্যে সহায়তা পাবেন, আপনার ভাগ্য উন্নতি হবে। আপনি জীবনে যে ক্ষেত্রেই থাকুন না কেন, আপনি একজন পড়ুয়া হতে পারেন, আপনি একজন গৃহবধূ হতে পারেন, আপনি একজন প্রফেশনাল পার্সন হতে পারেন, আপনি চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, যে কাজই করুন না কেন আপনি ভাগ্যে সহায়তা সবসময় একটা পাবেন। এবং যদি আপনি সঠিক পথে সঠিক কাজ করেন তাহলে কিন্তু সবসময় এই দুটি প্ল্যানেট আপনাকে কিন্তু খুব সুন্দর রেজাল্ট দিতে থাকবেন। সেই সঙ্গে কি হচ্ছে, আপনার কর্মজীবনকে অনেকটা স্ট্রং করবেন। ভাগ্য যখন সহায় হবে ফলে আপনার কর্মক্ষেত্র অনেকটা পজিটিভ হবে, লেখাপড়ার জায়গাটা অনেকটা ভালো হবে, পড়াশোনার জায়গা অনেক দিক থেকেই পজিটিভ হবে, কারণ কি পঞ্চম ক্ষেত্রকে কানেক্ট করছেন। এবং সেই সঙ্গে আপনার পারিবারিক জীবনে অনেক সুখের, অনেক সুমধুর হবে এবং আপনার অনেক ইচ্ছে স্বপ্ন সেগুলো কিন্তু পূর্ণ হতে পারে, কারণ কি চতুর্থপতি তিনি দশমে। এবং সবথেকে মজার বিষয় হলো এই চতুর্থ ঘরে কিন্তু বৃহস্পতি মঙ্গল উভয় ঘরের দৃষ্টি পড়ছে। এবং সবথেকে মজার বিষয় হলো এই চতুর্থ ঘরের ওপর আপনার বৃহস্পতি মঙ্গল উভয় গ্রহেরই দৃষ্টি পড়ছে এবং আপনার চতুর্থপতি তিনি দশমে গিয়ে সপ্তম দৃষ্টি আপনার চতুর্থকে দিচ্ছে। ফলে সেক্ষেত্রে কি দাঁড়ায় না আপনার পারিবারিক জীবন, আপনার ডিজায়ার, আপনার স্বপ্ন ইচ্ছে অনেক কিছু পূর্ণ হওয়ার একটা ইঙ্গিত তৈরি করে। এবং এই যোগের দ্বারা আপনার জীবনে বহুবিধ উন্নতির সম্ভাবনাকে তৈরি করে। আপনার বুদ্ধি, জ্ঞান, শিক্ষা এগুলোকে অনেক স্ট্রং করবে এবং সেই সঙ্গে আপনি অনেক বেশি পজিটিভ সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার মধ্যে সাহস, আপনার মধ্যে এনার্জি এগুলো অনেক বেশি বেড়ে উঠবে। এবার কি হচ্ছে না এই মঙ্গল বৃহস্পতি যোগটা আপনার 4টি ঘরকে কানেক্ট করছে, এটা জানা গেল। আপনার দশম ঘরে বসে বৃহস্পতি, মঙ্গল এবং ইউরেনাস আপনার কোন কোন ঘরকে দৃষ্টি দিচ্ছেন? প্রথম দৃষ্টি দিচ্ছেন আপনার রাশিকে বা আপনার লগ্নকে। যদি সিংহ রাশি হয় কিংবা সিংহ লগ্ন হয় তাহলে লগ্ন বা রাশির ওপর একটি ওনার দৃষ্টি থাকছে, এটা হলো সবথেকে বড় ফ্যাক্টর। অর্থাৎ অত্যন্ত শুভ আপনার জীবনকে করে তুলবেন, আপনার টাইমকে অনেক সুন্দর করে তুলবেন, যেহেতু এনাদের একটি দৃষ্টি আপনার ওপর পড়ছে। সেই সঙ্গে কি হচ্ছে, আর একটা দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয় ঘরে, যেটা হয়ে গেল আপনার অর্থের জায়গা, যেটা হয়ে গেল আপনার সেভিংসের জায়গা, ব্যাংক ব্যালেন্সের জায়গা, পৈতৃক সূত্রে অর্থ সম্পদ প্রাপ্তির জায়গা। সেই সঙ্গে আপনার বাকস্থান সেটাও দেখা হয়, অর্থাৎ মানুষের কথার জায়গাও হলো মানুষের দ্বিতীয় স্থান থেকে দেখা হয়। সেই সঙ্গে আর একটা দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ ঘরে, যেটা হয়ে গেল পারিবারিক জীবনের জায়গা। সেই সঙ্গে আর একটা দৃষ্টি পড়ছে আপনার পঞ্চমে, যেটা হয়ে গেল আপনার উচ্চ শিক্ষার জায়গা, ক্যারিয়ারের জায়গা, পুত্রের স্থানও অবশ্যই। এবং সেই সঙ্গে আর একটা দৃষ্টি থাকছে আপনার ষষ্ঠে, যেটা হয়ে গেল আপনার শত্রুর জায়গা, রোগ, ঋণ, রিপু, শত্রু। এই 4টি স্থান হলো ষষ্ঠ গৃহ। ফলে এখানে যখন দৃষ্টি পড়ছে গিয়ে আপনার বৃহস্পতির, ফলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, শত্রু সংক্রান্ত ক্ষেত্রে আপনি জয়লাভ করবেন। আপনার প্রতিদ্বন্দ্বী কেউ যদি আপনাকে বারংবার ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে তিনি আপনার সামনে নত হবেন। আপনার চরম শত্রু আপনার সামনে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে আপনার শরীর স্বাস্থ্যের উপর যদি কোনো নেগেটিভ এফেক্ট থাকে, আপনার যদি শরীর খারাপ থাকে, আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আপনাকে সুস্থ জীবন দিতে পারেন। এবং সব মিলিয়ে একটা ভালো সময় কিন্তু আপনার জীবনে তৈরি করবে। প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের সম্ভাবনাকে তৈরি করে এই দৃষ্টি। তো এটা হলো বর্তমানে গ্রহগত অবস্থান এবং সে সাপেক্ষে কী ফল আসতে পারে আরও সেটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করে দেওয়া যাক। যদি কর্মজীবন নিয়ে বলি তাহলে বলবো আপনার চাকরি ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আপনি হয়তো চাকরি খুঁজছেন, আপনি একজন ফ্রেশার হতে পারেন, বা আপনি হয়তো
চাকরি করতেন, কোনো কারণে হয়তো সেই চাকরিটা চলে গেছে, অন্য কোনো চাকরির চেষ্টা করছেন, তাহলে সেই চেষ্টা সফল হতে পারে এবং ভালো চাকরি আপনি পেতে পারেন। আপনার কর্মজীবনে নতুন উন্নতি আসতে পারে এবং আপনার একটা অগ্রগতি আসবে আপনার কর্মজীবনে। আপনি চাকরি করলে আপনার সেখানে চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যেই চাকরি করুন না কেন, এবং আপনার চাকরি ক্ষেত্রে বদলির একটা সম্ভাবনা আছে। বদলি বলতে আমি বলতে চাইছি দুটো ক্ষেত্রেই। একটা হলো আপনি যে কোম্পানিতে রয়েছেন সেই কোম্পানিতে হয়তো আপনার কর্মস্থলের পরিবর্তন হলো, আপনার ট্রান্সফার হলো, সেটা একটা হতে পারে। আবার আরেকটা হলো কি না, আপনি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে জয়েন করলেন, আরও বেটার কোনো অপরচুনিটি পেলেন, আরও ভালো স্যালারির চাকরি পেলেন, এটা হতে পারে। তো এই সম্ভাবনা একটা আপনার ক্ষেত্রে তৈরি করছে আপনার কর্মক্ষেত্রে বা আপনার চাকরি জীবনে। আবার ধরুন আপনি ব্যবসা করেন, তাহলেও কিন্তু ব্যবসার জায়গাটা অত্যন্ত পজিটিভ, ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ। এবং আপনি যদি নতুন কোনো ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্যবসার জায়গাটা আরও পজিটিভ হবে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসায় কিন্তু উল্লেখযোগ্য একটা উন্নতির সম্ভাবনা রয়েছে এবং ব্যবসা যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্যবসা বাণিজ্য আরও ভালো হবে। আপনি হয়তো বিজনেস লোনের জন্য চেষ্টা করছেন, বিজনেস করতে চাইছেন, তাহলে সেই বিজনেস লোন আপনি পেতে পারেন। এবং আপনি যদি ফ্রিল্যান্স কোনো কাজ করেন, আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, তাহলেও কিন্তু ভালো উন্নতি আছে আপনার কর্মজীবনে এবং সেক্ষেত্রে একটা খুব পজিটিভ টাইম কিন্তু আপনার কর্মজীবনে থাকবে। আবার ধরুন আপনার সম্পর্কের কথা যদি বলি, তাহলে বলবো সম্পর্কের জায়গাটা মোটামুটি ঠিকই থাকবে, তবে কিছু অহংকার, কিছু ইগো আপনার জীবনে হয়তো চলে আসতে পারে। তাই যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সেটা এখনই ছেড়ে ফেলুন। কারণ কি, যদি কোনো অহংকার বা কোনো রকম কোনো সমস্যা যদি মনের মধ্যে থাকে তাহলে কিন্তু সেটা আপনার সম্পর্কের উপর একটা প্রভাব ফেলবে, একটা ইম্প্যাক্ট ফেলবে। তো সেটা যেন না হয়। আবার অন্যদিক থেকে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভের সম্ভাবনা রয়েছে। আপনি যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকেন, কোনো চাকরির পরীক্ষা দেন, বা এমনি এডুকেশনাল সেক্টরের কথাও যদি বলি, আপনি কোনো কম্পিটিটিভ কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন, কোনো কম্পিটিটিভ পরীক্ষা সামনে যদি থাকে, ভালো উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি যে বিষয় নিয়ে পড়াশুনো করুন না কেন, বা আপনি যদি কোনো চাকরির পরীক্ষা দিয়ে থাকেন, বিভিন্ন সরকারি সেক্টরের পাশাপাশি বিভিন্ন বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি যারা রিক্রুটমেন্টের জন্য বিভিন্ন টেস্ট নিয়ে থাকে, তো সেই টেস্ট বা সেই পরীক্ষাগুলোতেও আপনার উন্নতির যথেষ্ট সম্ভাবনা কিন্তু থাকছে। এবং যেটা হলো কিনা, আপনি খ্যাতি সুনাম অর্জন করতে পারেন। আপনি যে সেক্টরেই থাকুন না কেন, যে কাজই করুন না কেন, আপনি যদি একজন সমাজকর্মী হন, আপনি যদি কোনো শিল্পী হয়ে থাকেন, আপনি যদি কোনো পাবলিক ফিগার হয়ে থাকেন, সুনাম খ্যাতি এগুলো আপনি পেতে পারেন। আবার ধরুন আপনি কোনো চাকরি করছেন, আপনি কোথাও ব্যবসা করছেন, তাহলে সেই আপনার কর্মস্থলে আপনার নাম সুনাম খ্যাতি প্রশংসা এগুলো কিন্তু আপনি পাবেন। আবার ধরুন আপনি যদি অবিবাহিত হন তাহলে সেক্ষেত্রে আপনার বিয়ে হতে পারে, বিয়ে হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে, বিয়ের যোগ আছে, বিয়ে আপনার কিন্তু হয়ে যেতে পারে। বিয়ের জন্য ভালো জীবনসঙ্গী আপনি লাভ করতে পারেন। এবং আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তাহলে কিন্তু বলবো আপনার প্রেম ভালোবাসা বিয়ে অবধিও পৌঁছতে পারে। এবং একটা জিনিস বলা হয়নি, সেটা হলো যে মঙ্গল হলেন আপনার যোগকারক গ্রহ। এবার যোগকারক গ্রহ যখন আপনার দশমে প্রবেশ করছেন, অর্থাৎ চতুর্থপতি ও নবমপতি, ফলে সেক্ষেত্রে আপনার জীবনে একটা যোগ তৈরি করে, একটা শুভ যোগ আপনার জীবনে তৈরি করে। এবং আপনি যদি কোনো ডিফেন্সে থাকেন, আপনি যদি আর্মি, নেভি কিংবা এয়ারফোর্স কিংবা পুলিশ ইত্যাদি জায়গায় যদি থাকেন তাহলে সেক্ষেত্রে ভীষণ রকম উন্নতি আছে, বিশাল উন্নতির সম্ভাবনা রয়েছে। এবং এই ধরনের চাকরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন, চাকরির জন্য চেষ্টা করেন, তাহলে চাকরি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে। আবার আপনি যদি মেডিকেল সেক্টরে থাকেন, আপনি যদি একজন সার্জন হয়ে থাকেন, আপনি যদি একজন শল্য চিকিৎসক হয়ে থাকেন, তাহলে কিন্তু ভালো উন্নতির সম্ভাবনা রয়েছে এবং এই প্রফেশনগুলোতে খুবই পজিটিভ একটা টাইম চলবে। আবার যেহেতু অষ্টমকে কানেক্ট করছে, ফলে সেক্ষেত্রে আপনার যদি রিয়েল এস্টেট বিজনেস থাকে, জমি বাড়ি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য থাকে, বা সেই সম্পর্কিত কোনো ব্যবসা বাণিজ্য থাকে, বা বাড়ি ফ্ল্যাট ইত্যাদি তৈরি যে বিল্ডিং মেটেরিয়ালগুলো থাকে, সেই বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাইয়ের যদি ব্যবসা বাণিজ্য থাকে, তাহলেও কিন্তু খুব ভালো উন্নতি আছে এবং সেক্ষেত্রে আপনার আরও ইনকাম হবে, আপনার রোজগার আরও বাড়বে। যথেষ্ট ভালো সময়, একটা দারুণ উন্নতির সম্ভাবনা রয়েছে এবং শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ সময়। যদি আপনি পড়াশুনো করেন কোনো বিষয় নিয়ে তাহলে ভালো উন্নতির সম্ভাবনা রয়েছে। যে বিষয় নিয়ে পড়াশুনো করুন না কেন অত্যন্ত পজিটিভ জায়গা। এবং আপনি যদি উচ্চশিক্ষা করতে চান, আপনি যদি পিএইচডি করেন, পোস্ট ডক্টরেট করেন, তাহলেও খুব ভালো উন্নতি আছে এবং খুব পজিটিভ একটা টাইম কিন্তু চলবে। এই বৃহস্পতি মঙ্গলের এই যে যোগ এবং উভয় যেহেতু অগ্নিতত্ত্বের কারক গ্রহ,
যেহেতু এই দুটি প্ল্যানেটই রয়েছেন কোথায় না পৃথিবী তত্ত্বের ঘরে বৃষ রাশিতে, ফলে সেক্ষেত্রে আগুনের যে তীব্রতাটা, যে প্রকাণ্ড যে রূপটা, সেটা কোথাও গিয়ে একটা জায়গায় গিয়ে স্টেবল হচ্ছে, কোনো ভয়ঙ্কর আকার নিচ্ছে না কিন্তু। ফলে সেক্ষেত্রেই এত সুন্দর প্রভাবটা আপনার জীবনে তৈরি করে। তো সুতরাং খুব ভালো সময়, সেই সঙ্গে আপনার আর্থিক ক্ষেত্রটা খুব ভালো হবে, টাকা পয়সার আমদানি বাড়বে, রোজগার বাড়বে, আপনি যে রোজগার করছেন তার থেকে আরেকটু বেশি রোজগার আপনি করতে পারবেন। এবং যে জিনিসটা হলো, যদি ধরুন অপব্যয় হয়, উল্টোপাল্টা খরচ হয়ে যায়, টাকা পয়সা হয়তো আপনি রোজগার করছেন কিন্তু সেভিংস করতে পারছেন না, অনেক সময় এই প্রবলেমগুলো হয়ে থাকে। কি হচ্ছে না, এই গ্রহযোগ কিন্তু আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে এবং সেই সঙ্গে আপনার দ্বিতীয় ভাবকেও দৃষ্টি দিচ্ছেন। ফলে সেক্ষেত্রে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন, আপনি যে টাকা রোজগার করছেন সেখান থেকে একটা পার্সেন্টেজ অফ মানি, একটা পরিমাণ টাকা আপনি সঞ্চয় করতে পারবেন এবং সেটা আপনার জন্য সবথেকে বড় বিষয়। এবং সেই সঙ্গে আপনি যদি এই সময় কোনো জমি বাড়ি ক্রয় করতে চান তাহলে কিন্তু সেটাও হতে পারে, আপনার জমি বাড়ি কেনার একটা সম্ভাবনা রয়েছে। স্থাবর অস্থাবর সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে আপনি যদি কিছু ফ্ল্যাট, জমি, বাড়ি এগুলো কিনতে চান, গাড়ি কিনতে চান, তাহলে সেগুলো কিন্তু কেনবার একটা সম্ভাবনা রয়েছে। তো বলবো অত্যন্ত শুভ এই সময়টা, এই আগস্ট মাস জুড়ে একটা খুব ভালো সময় চলবে। জুলাই মাস থেকে মোটামুটি এই সময়টা স্টার্ট হয়েছে মিডল থেকে, এবং আগস্ট মাস থেকে খুবই ভালো একটা টাইম কিন্তু স্টার্ট হবে। তাই সময়টাকে সঠিকভাবে কাজে লাগান, দেখবেন আপনার জীবনের চাকা ঘুরে যেতে পারে এই মঙ্গল বৃহস্পতির এই যোগটা। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো বা আর কোন ধরনের তথ্য ভিডিও আপনি জানতে চান। আর অ্যাস্ট্রো-আয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো লাইক করে রাখুন অ্যাস্ট্রো-আয়ুষ ফেসবুক পেজ, আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।